জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে গোপাল সোনার কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও আমার গোপালের কৃপায় বেশ ভালো আছি। আজ এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে জীবনে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে এবং প্রত্যেকে চায় যে আমাদের আশা পূর্ণ হোক। প্রত্যেক মনুষ্যের জীবনে স্বপ্ন বা আশা থাকে। এই আশা বা স্বপ্ন আমরা কিভাবে পূরণ করব, আমরা সফলতার শিখরে কিভাবে পৌঁছাবো, এই স্বপ্ন বা আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু অন্তরের এই স্বপ্ন বা আশা আমরা কিভাবে পূরণ করব? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তাদের স্বপ্ন কখনো পূরণ হয় না যারা প্রথমেই ভেবে নেয় যে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। তাদের স্বপ্ন যথার্থ হয় যারা প্রয়াস করতে থাকে, নিরন্তর প্রয়াস। সেই জন্য জীবনে চেষ্টা চালিয়ে যাও এবং পরিশ্রম করতে থাকো, আর পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিজের স্বপ্ন পূরণ করার দিকে অগ্রসর হও। একটা কথা সর্বদা মাথায় রেখো, সফলতার জন্য কোনো শর্টকাট হয় না, সফলতার জন্য কোনো স্টেপ জাম হয় না। এই পৃথিবীতে কোনো সফলতাই একদিনে আসে না, কোনো সফলতা এক সপ্তাহে আসে না, কোনো সফলতাই এক মাসে আসে না। সফলতার জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম লাগে। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে, যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম স্বপ্ন, দ্বিতীয় অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে, আমাকে এই কাজ করতে হবে, আমাকে জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানুষ ঠিক যেমন স্বপ্ন দেখে, ঠিক সেইভাবেই অজুহাতও খুঁজে নিয়ে আসে। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্য করলো না, কারণ ওই মুহূর্তে আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, ইত্যাদি ইত্যাদি। এবার সাফল্য ও অসফলতার মাঝখানে এই সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বেশি বড় হয়। একজন মানুষের জীবনের শিখরে পৌঁছানোর জন্য কি প্রয়োজন হয়? প্রয়োজন হয় সিঁড়ির। কিন্তু তাও প্রত্যেক মানুষ শিখরে পৌঁছতে পারে না। তার একটা কারণ হলো কর্ম ছাড়া শুধু কল্পনা করতে থাকে, ওই জন্য সিঁড়ি খুঁজে পায় না। আর কিছু মানুষ খুঁজেও যদি নেয়, কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যায় যে তারপর আর কোনো কর্মই করে না। খুব সোজা ব্যাপার, অনেক মানুষ সিঁড়ি খুঁজে পায় না, আর যদি পেয়েও যায়, যতক্ষণ না তাতে চড়ছে সেই শিখরে পৌঁছবে কি করে? একাগ্র চিত্তে যতক্ষণ না তুমি পরিশ্রম করছো, যতক্ষণ না তুমি সেই সিঁড়িতে চড়ছো এবং যতক্ষণ না ক্লান্ত হচ্ছ, ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবে না। তাহলে শুধু কল্পনা করে বসে থাকলে চলবে না, কল্পনার সাথে কর্মও করতে হবে এবং পরিকল্পনার সাথে পরিশ্রম, তবেই জীবনে আসবে সাফল্য। একটা কথা ভাবুন তো, বৃষ্টির ফোঁটা কত ছোট, কিন্তু সাগর কত বড়। এই বিন্দু থেকেই হয় সিন্ধু। এক একটা ফোঁটা জমতে জমতে তখনই এক বিশাল সাগর তৈরি হয়। আর দেখুন, হিমখণ্ড কত ছোট আর হিমালয় কত বড়। আর সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন বিশাল হিমালয় গঠিত হয়। কতটা পার্থক্য দশরথ পুত্র রাম আর শ্রীরামের মধ্যে। দেখুন, একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা, রাম থেকে শ্রীরাম হওয়ার পথে, মর্যাদা পুরুষোত্তম হওয়ার জন্য। কিন্তু এর থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? বিন্দু আসলে মহান নয়, মহান হলো সাগর। হিমখণ্ড মহান নয়, মহান হলো হিমালয়। অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হওয়ার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে। ভগবান শ্রীকৃষ্ণ খুব সরল কিন্তু একটা মহামূল্যবান কথা আমাদের বলেছেন, মহান হওয়ার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না। প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন আপনার পদক্ষেপ। আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন, তা করতে থাকুন, নিরন্তর চেষ্টা করতে থাকুন। তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে এসে আপনার কাছে ধরা দেবে। একটা কথা মনে রেখো, যে সফলতা দ্রুত এসে যায় কঠোর পরিশ্রম ছাড়াই, ওই সফলতা দীর্ঘস্থায়ী নয়। যেসব মানুষ সাফল্যের শিখরে পৌঁছেছে তুমি ওদের উদাহরণস্বরূপ দেখতে পারো।
কেউই একদিনে সাফল্য অর্জন করতে পারেনি। সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে গেছে বছরের পর বছর। যাত্রাটা অনেক বেশি কঠিন। তাহলে তুমি কি করে মনে করো যে এই সাফল্যের সিঁড়ি বা তোমার স্বপ্ন খুব সহজেই তোমায় ধরা দেবে? আর সফলতার যাত্রা যত বেশি কঠিন হবে, তোমার সফলতা তত দীর্ঘস্থায়ী হবে। তাই কখনো হতাশ হয়েও না, কখনো নিরাশ হয়েও না, কখনো হাল ছেড়ো না। মনে রেখো, তোমার আজকের দিনগুলো যদি কঠিন হয়, পরবর্তী দিনগুলো খুব সহজ হবে। আর যদি এর উল্টোটা হয়, তাহলে বুঝতেই পারছো আগামী দিনগুলো অনেক বেশি কষ্ট দেবে। তাই নিরাশ হয়েও না, কখনো নিজের প্রতি বিশ্বাস হারিও না। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নিজের প্রতি বিশ্বাস রেখে কর্ম করে যাওয়া। আর যদি তুমি নিজেই নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঞ্চালক তোমার উপর কিভাবে বিশ্বাস রাখবে? তুমি কি জানো সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন? সফল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ 3টি জিনিসের প্রয়োজন। যদি এই 3টি জিনিস তোমার মধ্যে থাকে, এই 3টি জিনিস যদি আয়ত্ত করতে পারো, তাহলে এই পৃথিবীর কেউ তোমায় সফল হওয়ার থেকে দূরে রাখতে পারবে না, তোমার সফলতার পথে বাধা হতে পারবে না। প্রথম হলো নিজের প্রতি বিশ্বাস। কখনো নিজের প্রতি বিশ্বাস হারিও না। দ্বিতীয় হলো ধৈর্য। জীবনে ধৈর্য ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফলতার জন্য অনেক বেশি বিফলতার মুখোমুখি হতে হবে, তার জন্য তোমার দরকার ধৈর্য। এই ধৈর্য না থাকলে তুমি সাফল্যের সিঁড়িতে পৌঁছতে পারবে না। তৃতীয় যে জিনিসটার প্রয়োজন, তা হলো পরিশ্রম। কর্মের কোনো বিকল্প হয় না, তোমার কর্ম তোমাকে করে যেতেই হবে। সফল হতে গেলে তোমাকে যুদ্ধ করতে হবে সময়ের সঙ্গে। সফলতা পেতে গেলে কঠোর পরিশ্রম করতেই হবে। পরিশেষে একটাই কথা বলবো বন্ধুরা, ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে একাগ্র চিত্তে কর্ম করলে সেখানে জয় নিশ্চয়ই। আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার পরে দেখা হবে। আমার গোপালের কাছে প্রার্থনা জানাই আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন ও ঠাকুরের নাম করতে থাকুন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।